একসময় সন্ধ্যা হলেই দেখা যেত শরীরে পিদিম জ্বালিয়ে মিটমিট করে জ্বলা জোনাকি পোকার ছোটাছুটির দৃশ্য। সময়ের পরিক্রমায় বনানীর স্বল্পতা ও আধুনিকতার বদৌলতে পাওয়া আলোক দূষণের ফলে অস্তিত্ব সংকটে পড়েছে জোনাকি পোকা। এখন আর আগের মতো দেখা মেলে না এদের। দেখা যায় না রাতের অন্ধকারে শরীর জুড়ে মিটমিট করে জ্বলা তারার মতো জোনাকির মনোমুগ্ধকর দৃশ্য। গবেষকরা বলছেন, নগরায়ন যেভাবে উন্মুক্ত প্রকৃতি কেড়ে নিচ্ছে, মানুষ যেভাবে নির্বিচারে কীটনাশক ব্যবহার করছে এবং দূষণ যেভাবে বাড়ছে, তাতে জোনাকির 2000 প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে আছে। জোনাকি আমাদের রাতকে আলোকিত করে, পরিবেশকেও করে তোলে সুন্দর ও রহস্যময়। অদ্ভুত এক ভালো লাগার অনুভূতি নিয়ে আসে জোনাকি। শৈশবের কত রঙিন রাতের স্মৃতি জুড়ে লেখা আছে জোনাকির নাম, অথচ এদের বিচরণ এখন আর চোখে পড়ে না আগের মতো। দিনে দিনে কমে যাচ্ছে জোনাকির সংখ্যা। গবেষকরা জোনাকিদের সংখ্যা কমে যাওয়ার পেছনের কারণ অনুসন্ধান করেন এবং তাতে উঠে আসে বাসস্থান হারানো, আলো দূষণ, কীটনাশকের ব্যবহার সহ বেশ কিছু কারণ। জোনাকিদের বেশিরভাগ প্রজাতি লেক বা জলাধারের পাশে পচা কাঠ কিংবা বনাঞ্চলে লার্ভা হিসেবে বেড়ে ওঠে। তাদের যেখানে জন্ম হয় বেশিরভাগ ক্ষেত্রে তারা সেখানেই অবস্থান করে। কিছু প্রজাতির জোনাকি জলের ধারে থাকতে বেশি ভালোবাসে, আবার কিছু প্রজাতিকে দেখা যায় শুকনো অঞ্চলে। তবে বেশিরভাগেরই দেখা মেলে মাঠ, বন এবং জলাভূমিতে। বসবাসের জন্য উষ্ণ, আর্দ্র এবং জলজ পরিবেশ জোনাকিদের পছন্দের জায়গা। তবে সমস্যা হচ্ছে, বিশ্বব্যাপী উন্নয়নের জোয়ারে তাদের বাসস্থান আজ হুমকির মুখে। খোলা মাঠ কিংবা বনাঞ্চল সব উধাও হয়ে যাচ্ছে, জলাভূমিগুলোও দখল হয়ে যাচ্ছে। নতুন নতুন ভবন উঠছে, জলে ভাসছে আধুনিক নৌকো, জাহাজ। এত সব উন্নয়নের ঝলকে জোনাকিদের বসবাসের জন্য যে পরিবেশ এবং অন্ধকার লাগে, সেটি এরা আর পাচ্ছে না। এদের আবাসস্থল যতই উন্নয়নের ফাঁদে আটকা পড়ছে, ততই এদের সংখ্যাও কমছে। গবেষকদের মতে জোনাকিদের সংখ্যা কমে যাওয়ার পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে রাতের বেলায় অত্যাধিক কৃত্রিম আলো বা আলো দূষণ। একটি গবেষণায় বলা হয়, পৃথিবীর মোট স্থলভাগের 23%-এরও বেশি রাতের বেলায় কৃত্রিম আলোয় আলোকিত হয়। আর এই কৃত্রিম আলো জোনাকিদের বংশবিস্তারের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুরুষ এবং স্ত্রী উভয় প্রকার জোনাকি যোগাযোগের জন্য তাদের দেহের আলো ব্যবহার করে। একে অন্যকে আকৃষ্ট করা, নিজের বাসস্থান রক্ষা করা এবং শত্রুকে সতর্ক করতেও তারা এই আলো ব্যবহার করে। কিন্তু আমরা এত বেশি কৃত্রিম আলোর ব্যবহার করছি যে জোনাকিরা অন্ধকার খুঁজে পাচ্ছে না। মানুষের ব্যবহৃত অত্যাধিক আলোর কারণে জোনাকিদের আলোর প্যাটার্নের সমস্যা তৈরি হয়। ঘরবাড়ি, গাড়ি, দোকানপাট এবং রাস্তার আলোর কারণে জোনাকিরা তাদের সঙ্গীদের প্রজনন সংকেত পাঠাতে পারে না। ফলে পরবর্তী প্রজন্মে জোনাকিদের সংখ্যা কমতে থাকে। আধুনিকতার ছোঁয়ায় নানা দূষণ আর কীটনাশকের ব্যবহার বৃদ্ধি পাওয়াও জোনাকিদের জন্য তা কাল হয়ে দাঁড়িয়েছে। এসব দূষণে যেমন জোনাকিরা মরে যাচ্ছে, তেমনি মরে যাচ্ছে জোনাকিদের খাবারও। এছাড়া জোনাকিদের লার্ভা যে মাটি আর জলজ পরিবেশে বেড়ে ওঠে, কৃষিকাজে ব্যবহার করা কীটনাশক তাতে ব্যাপক ক্ষতি সাধন করে। সব মিলিয়ে গোটা বিষয়টাই যেন জোনাকিদের অস্তিত্বের বিপক্ষে। জলবায়ু পরিবর্তন এখন বৈশ্বিক সমস্যা, এর প্রভাব পড়েছে প্রতিটি ক্ষেত্রে। জোনাকিদের জন্যেও জলবায়ু পরিবর্তন অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের বেঁচে থাকার জন্য আর্দ্র পরিবেশ দরকার, কিন্তু খরার কারণে সে পরিবেশ আর বজায় থাকছে না। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, বরফাচ্ছন্ন এলাকার পরিবেশ পরিবর্তন হচ্ছে। এর বাইরে ঝড়, বৃষ্টি, জলোচ্ছ্বাস, বন্যা তো রয়েছেই। এসব পরিবর্তন জোনাকিদের বাসস্থান, জৈবিক জীবনে ব্যাপক প্রভাব ফেলছে। ফলে জোনাকিরা পড়ে যাচ্ছে হুমকির মুখে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।